আমরা হয়তো অনেকেই এই প্রবাদটা শুনেছি, অ্যাপেল অফ ডিসকর্ড, যার অর্থ দ্বন্দ্বের বিষয়। এই অ্যাপেল অফ ডিসকর্ডটির ইতিহাস বা উৎস কি আমরা জানি? এই ইতিহাস বা উৎস জানতে হলে আমাদের যেতে হবে গ্রিক মিথোলজিতে। গ্রিক মিথোলজিতে দেব দেবীদের মধ্যে একটি বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। সেই বিবাহটি হয়েছিল পেলেওস এবং থেটিসের মধ্যে। এই বিয়েতে সকল দেবদেবীকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানানো হয়নি একজন দেবীকে, যার নাম ছিল এরিস। তিনি ছিলেন দ্বন্দ্বের দেবী। তিনি এই বিয়েতে আমন্ত্রিত না হয়ে অত্যন্ত রাগান্বিত হন। সেই রাগের বশবর্তী হয়ে তিনি একটি অ্যাপেলে টু দ্য ফেয়ারেস্ট বা সবচেয়ে সুন্দরীর জন্য লিখে ছুড়ে মারেন সেই নৈশভোজে। নৈশভোজের এক টেবিল, যে টেবিলে ছিল হেরা, এথেনা এবং অ্যাফ্রোদাইটি নামক তিনজন দেবী। এই দেবীদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়, আসলে কেই আপেলের মালিক হবে, কেই সবচেয়ে সুন্দরী। এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত জিউসের কাছে যায়, যিনি ছিলেন দেবতাদের সর্বশ্রেষ্ঠ দেবতা। জিউসও এই দ্বন্দ্বের মধ্যে নিজেকে জড়াতে চাননি। তিনি বলেছিলেন এর সমাধান দিতে পারবে ট্রয় নগরীর একজন মেষশাবক, তোমরা তার কাছে যাও। তারা যথারীতি ট্রয় নগরীর সেই মেষশাবক প্যারিসের কাছে চলে যান। প্যারিসও দ্বন্দ্বের মধ্যে পড়ে যান, আসলে কে সবচেয়ে সুন্দরী, কারণ তিনজনে ছিলেন অত্যন্ত সুন্দর। যখন প্যারিস চিন্তা করছিলেন তাকে সবচেয়ে সুন্দরী হিসেবে এই আপেলটি দেওয়া যায়, ঠিক তখনই তিনজন দেবী তাকে প্রলুব্ধ করে নানা ধরনের উপহার দিন। হেরা তাকে বলেছিলেন, তুমি যদি আমাকে সবচেয়ে সুন্দরী হিসেবে পুরস্কৃত করে ওই আপেলটি দাও, তাহলে তোমাকে আমি ইউরোপ এবং এশিয়ার রাজা বানিয়ে দেব। অ্যাথেনা বলেছিলেন, আমি যুদ্ধের দেবী, তুমি যদি আমাকে এই অ্যাপেলটি দিয়ে সবচেয়ে সুন্দরী হিসেবে বিবেচনা করো, আমি তোমাকে যুদ্ধবিদ্যা শিখে সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধবাজ বা যুদ্ধবীর বানিয়ে দেব। অ্যাফ্রোদাইটি বলেছিল, তুমি যদি আমাকে সবচেয়ে সুন্দরী হিসেবে বিবেচনা করো এবং আপেলটি দাও, তবে আমি তোমাকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী করে দেব। ঠিক তরুণ প্যারিসের মন তখনই গলে গিয়েছিল যখন সে শুনেছিল সবচেয়ে সুন্দরী নারী তার জীবনে আসবে। তাই এই কারণেই তিনি অ্যাফ্রোদাইটিকে এই আপেলটি দিয়ে বলেছিলেন, তুমি সবচেয়ে সুন্দরী। এবং এর থেকেই দ্বন্দ্বের সূচনা হয়, কেননা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিলেন হেলেনা, যিনি ছিলেন স্পার্টা নগরীর রাজা মেনেলাসের স্ত্রী। কিন্তু কথা যেহেতু দেয়াই হয়ে গেছে, অ্যাফ্রোদাইটির কথা অনুসারে হেলেনার মনে প্যারিসের জায়গা হয়, তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্ক তো ছিল অবৈধ। সেই অবৈধ সম্পর্কের জেরে হেলেনাকে নিয়ে প্যারিস পালিয়ে যায় ট্রয় নগরীতে, যে রাজত্বের তিনি রাজপুত্র ছিলেন। পরবর্তীতে সেই হেলেনাকে উদ্ধারের উদ্দেশ্যেই স্পার্টা নগরীর সকল যুদ্ধবাজরা এগিয়ে চলে দীর্ঘ যাত্রা নিয়ে ট্রয় নগরের দিকে, এবং শুরু হয় একটা বিশাল যুদ্ধ, যে যুদ্ধ চলেছিল 10 বছর ব্যাপী। এবং এই যুদ্ধে ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এবং এখান থেকেই কিন্তু এই উৎসটা আমরা পাই প্রবাদটি দ্য অ্যাপেল অফ ডিসকর্ড। যে অ্যাপেল অফ ডিসকর্ড, যেটা আমরা জানি দ্বন্দ্বের বিষয়, যার ফলে একটি দ্বন্দ্ব লেগেছিল এবং এই দ্বন্দ্বের জেরেই সৃষ্টি হয়েছিল ট্রজান ওয়ার। এবং ট্রজান ওয়ারের ফলে যেটা চলেছিল 10 বছর ব্যাপী এবং ধ্বংস হয়েছিল বিশাল এক ট্রয় নগর। আমরা খুব সহজেই জেনে নিলাম অ্যাপেল অফ ডিসকর্ডের উৎস কি। আশা করি প্রত্যেকেরই এই জিনিসটা খুব ভালো লেগেছে।